আমরা এই যে যে বর্তমান যিনি কৃষক এখানে যিনি ধান আবাদ করেছেন আমাদের রাসেল ভাই, তো ওনাকে আমরা এই বিরি ধান বিরি হাইব্রিড ৩ ধান এটা এবং এটা ফলন অত্যন্ত ভালো এবং রোগবালাই কম এবং ডিগ পাতাটা দেখতেছি আমরা খাড়া হয়ে থাকে এবং ফলন যেখানে এখানে আমাদের ৯ টন দেওয়া আছে, ৯ টন না হলেও ৮.৫ টন এর কাছাকাছি ইনশাল্লাহ যাবে। আর এই হাইব্রিড ধানটা যেহেতু এর একটাই হইলো যে ভাতটা খাওয়া যাবে। অ্যাকচুয়ালি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এ পর্যন্ত আমাদের বিজ্ঞানীরা প্রায় 10টা হাইব্রিড ধান আবিষ্কার করছে এবং এই হাইব্রিডগুলো বাজারে কমার্শিয়াল হাইব্রিডের কোনো অংশ কম না, প্রায় প্যারালাল। তো বড় মৌসুমে আমাদের বর্তমানে যে 3টা হাইব্রিড ভ্যারাইটি আছে আমরা বিভিন্ন জায়গায় প্রদর্শনী দিয়েছিলাম, বিহাইব্রিড 3, বিহাইব্রিড 5, বিহাইব্রিড 8 এবং দেখা গেছে প্রায় 1500 কেজি বীজ আমরা ফ্রি কৃষকের বিনামূল্যে বিভিন্ন জায়গায় সরবরাহ করছি। এর পরিপ্রেক্ষিতে আমাদের কিছু প্রদর্শনী ছিল, প্রায় রংপুর বিভাগে 20টা প্রদর্শনী। তা আমাদের হাইব্রিড 3 ছিল 10টা এবং হাইব্রিড 8 ছিল 10টা, 20টা আমাদের প্রদর্শনী আর বাকিগুলো আমরা বিশ্ব সহায়তা প্রদর্শনী দিয়েছি। এবং হাইব্রিড 3 খুব সুন্দর একটা, আমরা বিগত প্রায় 4-5 বছর ধরে এটা প্রদর্শনী দিচ্ছি বিভিন্ন জায়গায় এবং কৃষক পর্যায়ে এটা ভালো গ্রহণ করছে, কারণ কৃষকরা চায় আগাম এবং ফলন বেশি। এটা দেখা গেছে 140 থেকে 145 দিনে ধানটা উঠে যাচ্ছে, ফলন দেখা গেছে 9 টন পার হেক্টর ম্যাক্সিমাম। আর আমরা আশা করি মাঠে যে পারফরমেন্স দেখে মনে হচ্ছে যে আমাদের 8 টনের উপরে ফলন হবে। এবং এটা করলে একদিকে লাভ হলো যে ফলন বেশি পাচ্ছে, সাথে এখানে রোগবালাই অনেক কম হচ্ছে এবং আগাম। আর অন্যান্য হাইব্রিডে ভাত যেমন খাওয়া যায় না, এই হাইব্রিডটি দেখা যাচ্ছে MLS 23% মতো আছে, ভাত কৃষকরা একটু খেতে পারবে, পুরাতন করে চালটা যদি করে তাও খেতে পারবে এখানে। তাই আমি আশা করি যে পীরগাছা যে চর এলাকায় আমরা আসছি এখানে কৃষকরা দেখা গেছে অনেক হাইব্রিড ধান করে। তো ওরা কমার্শিয়াল হাইব্রিড ধান করে, সেটা আমরা চাচ্ছি আমাদের বাংলাদেশে যে উদ্ভাবিত জাতগুলো আমরা এই এলাকা সম্প্রসারণ করব। হাইব্রিড 3 আবাদ করছি, তার মধ্যে সাথী আছে জামাল শীটের একটা পাওয়া যায়, জামাল শীট হাইব্রিড 3 একটা আছে সঙ্গে দাঁড়িয়ে আছে, তখন 2-1টা করে আছে, না থাকে এমন কথা টার্গেট করছে সবাই খাবেন। কত কি খান আপনি? কৃষকই করে তোমার একদম খাওয়ার জন্য একটা করছে জিরা বর্তমান সরকার কৃষক বান্ধব সরকার, কৃষির উপর নির্ভরতায় ধান গবেষণা ইনস্টিটিউট যে যারা কর্মকর্তা হাইব্রিড 3 ধান আমি রোপণ করেছি। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ ধান গবেষণা ধান কাজ করে মাঠ দিবসে আপনাদের সবাইকে আমি জানাচ্ছি স্বাগতের সামনে, তাই না? নতুন একটা হাইব্রিড ধান এদিক দিয়ে আসি, আমরা একটু মাঠটা দেখে এদিক দিয়ে আসি, তোমরা এদিক দিয়ে যাবো, একটু ছবিটা নেই খালি একটু, এনাদের ছবিগুলো নেই। কাদা আছে? আচ্ছা কাদা, আমি কাদা নাই, এদিক দিয়ে কাদা নাই। হ্যাঁ সবাই ধরো না, হ্যাঁ এটা থাকেন। তিনি কিন্তু মারাই করার জন্য নিয়ে যাচ্ছে, আপনাদের একটু দেখানো। ধান এটা এবং চাষি এটা গ্রহণ করবে। আমি ধানটা দেখলাম যে এটা এবং কোনো রোগ বালাও নাই, ধানের যে সিটে হয় না সে সিটের কত বছর কি বৃষ্টি হয়েছে এত, এবার হয় সেটাও দেখবো, বিভিন্ন জিনিস দেখে তারপর আমাদের ধানটা সিলেকশন করে দেবে। এটা হলো কেমন হয়েছে ভাই ফলন? খুব সুন্দর হয়েছে, মোটামুটি ধান ভালো। আপনারা দেখেন
ধানটাতে চিঠা মানে চিঠা কম। এই ধান কেনা হয়। আর এটা তো পশ্চিম উত্তর দক্ষিণ কোণ না? পশ্চিম দিকে ওটা গেছে, পশ্চিম দিকে। একটু এদিকে দেখবেন, আপনারা কাটবেন একটু। এবার খুব আল্লাহর রহমত ভালো ধান হয়েছে। এই ধানে তো আবাদ করা দরকার বা করাও লাগবে। হ্যাঁ, ধানটা আল্লাহর রহমত খুব ভালো ধান হয়েছে। এই ধানটা মোটামুটি ভালো, আমিও করছিলাম। সুন্দর হয়েছে ধানটা, খুব ভালো হাইব্রিড 3 ধান, উচ্চ ফলনশীল এবং ভালো হয়েছে। খুব ধানটা ভালো লাগতেছে, এরকম ধান হলে খুব সুবিধা হবে, বীজ ভালো। জি, এই কৃষক যারা আছে এনারা সবাই এই ধান আবাদ করবে এবং আবাদ করলে সবাই লাভবান হবে। এই ধানে আবাদ করতে চাই, এটা বীজটাও ভালো। এই যে ধান, এটা খুব সুন্দর ফলন। আমি ধান আবাদ করছি প্রায় 2 বিঘা জমিতে, শতকে 1 মনের বেশি হয়েছে। আমি নিজে কাঁচায় কাটিয়ে বেচাছি, আমার শতকে 1 মনের বেশি হয়েছে। আমার সুন্দর লাগছে, আমি আগামীতে আবার আবাদ করব। পরিচর্যা ঠিকমতো করতে হবে। আমরা কিভাবে পরিচর্যা করব, কিভাবে কি করব, ইতিমধ্যে আপনারা জেনেছেন, কৃষি কর্মকর্তা তারা বলেছে। তবে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা আমি জানি যে এই 103 যে ধানগুলো আবাদ করা হয়, তারপর 93 যে ধানগুলো আবাদ করা হয়, অন্য ধানগুলো যে আবাদ করা হয়, আমি সব ধান চাষাবাদ করে দেখেছি। ওর চেয়ে অধিক বেশি ফলন কিন্তু আমি হাইব্রিড 3 ধানে পেয়েছি। যেমন আমি বলি, আমার জমিতে আমি প্রায় 2 একর জমিতে মানে হাইব্রিড 3 ধান চাষাবাদ করেছি। সময়কাল যেমন অল্প, জীবনকাল যেমন খুব ক্ষুদ্রভাবে, তবে ধানটা ফলন যেমন ভালো হয়, ভাতটা খেতে কিন্তু খুব সুস্বাদু। অল্প সময়ের মধ্যে ধানটা কিন্তু চাষাবাদ করা যায়। যেমন 28-29 আমরা ধান চাষাবাদ করি, তেমন কিন্তু ধানটা কিন্তু চালটা কিন্তু চিকন, কিন্তু ধানটার ফলন ভালো। তো আপনারা, আমি যেমন একজন কৃষক, পাশাপাশি সাংবাদিকতা করি, একজন কৃষক হয়ে আমি ধান চাষাবাদ করি, আপনারা উদ্বুদ্ধ হবেন। অ্যাকচুয়ালি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এ পর্যন্ত আমাদের বিজ্ঞানের প্রায় 10টা হাইব্রিড ধান আবিষ্কার করছে, এবং এই হাইব্রিডগুলো বাজারে কমার্শিয়াল হাইব্রিডের কোনো অংশ কম না, প্রায় প্যারালাল। তো বড় মৌসুমে আমাদের বর্তমানে যে 3টা হাইব্রিড ভ্যারাইটি আছে, আমরা বিভিন্ন জায়গায় প্রদর্শনী দিয়েছিলাম, বিহাইব্রিডান 3, বিহাইব্রিডান 5, বিহাইব্রিডান 8, এবং দেখা গেছে প্রায় 1500 কেজি বীজ আমরা ফ্রি কৃষকের বিনামূল্যে বিভিন্ন জায়গায় সরবরাহ করছি। এর পরিপ্রেক্ষিতে আমাদের কিছু প্রদর্শনী ছিল, প্রায় রংপুর বিভাগে 20টা প্রদর্শনী। তা আমাদের হাইব্রিড 3 ছিল 10টা এবং হাইব্রিড 8 ছিল 10টা, 20টা আমাদের প্রদর্শনী, আর বাকিগুলো আমরা বিশ্ব সহায়তা প্রদর্শনী দিয়েছি। এবং হাইব্রিডান 3 খুব সুন্দর একটা, আমরা বিগত প্রায় 4-5 বছর ধরে এটা প্রদর্শনী দিচ্ছি বিভিন্ন জায়গায়, এবং কৃষক পর্যায়ে এটা ভালো গ্রহণ করছে, কারণ কৃষকরা চায় আগাম এবং ফলন বেশি। এটা দেখা গেছে 140 থেকে 145 দিনে ধানটা উঠে যাচ্ছে, ফলন দেখা গেছে 9 টন পার হেক্টর ম্যাক্সিমাম। আর আমরা আশা করি মাঠে যে পারফরমেন্স দেখে মনে হচ্ছে যে আমাদের 8 টনের উপরে ফলন হবে। এবং এটা করলে একদিকে লাভ হলো যে ফলন বেশি পাচ্ছে, সাথে এখানে রোগবালাই অনেক কম হচ্ছে এবং আগাম। আর অন্যান্য হাইব্রিডে ভাত যেমন খাওয়া যায় না, এই হাইব্রিডটি দেখা যাচ্ছে MRS 23% মতো আছে, ভাত কৃষকরা একটু খেতে পারবে, পুরাতন করে চালটা যে করে তাও খেতে পারবে এখানে। তাই আমি আশা করি যে পীরগাছা যে চর এলাকা আমরা আসছি, এখানে কৃষকরা দেখা গেছে অনেক হাইব্রিড ধান করে, তে ওরা কমার্শিয়াল হাইব্রিড ধান করে, সেটা আমরা চাচ্ছি আমাদের বাংলাদেশে যে উদ্ভাবিত জাতগুলো আমরা এই এলাকা সম্প্রসারণ করবো। হাইব্রিড 3 আবাদ করছি, তারপরে সাথী আছে জামাল শীটের একটা পাওয়া যায়, জামাল শীট হাইব্রিড 3। একটা আছে সঙ্গে, দাঁড়িয়ে আছে দোকান, 2-1টা করে আছে, না থাকে এমন কথা। টার্গেট করছেন সবাই খাবেন, শুদ্ধ কি খান আপনি? কৃষকই করে, তোমার একদম কৃষকই খাওয়ার জন্য একটা করছে বর্তমান সরকার কৃষক বান্ধব সরকার। কৃষির উপর নির্ভরতায় ধান গবেষণা ইনস্টিটিউট যে যারা কর্মকর্তা, হাইব্রিড 3 ধান আমি রোপণ করেছি। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ ধান গবেষণা ধান কাজ করে মাঠ দিবসে আপনার সবাইকে আমি জানাচ্ছি স্বাগতের সামনে, তাই না? নতুন একটা হাইব্রিড ধান
একটু এদিক দিয়ে আসি, আমরা একটু মাঠটা দেখে এদিক দিয়ে আসি। তোমরা এদিক দিয়ে যাবো, একটু ছবিটা নেই খালি একটু, এনাদের ছবিগুলো নেই। কাদা আছে? কাদা আমি কাদা নাই, এদিক দিয়ে কাদা নাই। হ্যাঁ সবাই ধরো না। হ্যাঁ এটা থাকেন। তিনি কিন্তু মারাই করার জন্য নিয়ে যাচ্ছে, আপনাদের একটু দেখানো। ধান এটা এবং চাষি এটা গ্রহণ করবে। আমি ধানটা দেখলাম যে এটা এবং কোনো রোগ বালাও নাই। ধানের যে সিটে হয় না, সে সিটের গত বছর কি বৃষ্টি হয়েছে এত, এবার হয় সেটাও দেখবো। এর বিভিন্ন জিনিস দেখে তারপর আমাদের ধানটা সিলেকশন করে দেবে। সেটা হলো কেমন হয়েছে ভাই ফলন? খুব সুন্দর হয়েছে, মোটামুটি ধান ভালো। খুব ভালো। আপনারা দেখেন ভাতও খাওয়া ধানটাতে চিঠা মানে চিঠা কম। ধান কেন ভাই? আর এটা তো পশ্চিম উত্তর দক্ষিণ কোণ না, পশ্চিম দিকে ওটা বেশি, পশ্চিম দিকে। একটু এদিকে দেখবেন, আপনারা কাটবেন একটু। এবার খুব আল্লাহর রহমত ভালো ধান হয়েছে। তো এই ধানে তো আবাদ করা দরকার বা করাও লাগবে। হ্যাঁ ধানটা আল্লাহর রহমত খুব ভালো ধান হয়েছে। এই ধানটা মোটামুটি ভালো, আমিও করছিলাম। সুন্দর হয়েছে ধানটা, খুব ভালো হাইব্রিড 3 ধান, উচ্চ ফলনশীল এবং ভালো হয়েছে। খুব ধানটা ভালো লাগতেছে, এরকম ধান হলে খুব সুবিধা হবে, বীজ ভালো। জি, এই কৃষক যারা আছে এনারা সবাই এই ধান আবাদ করবে এবং আবাদ করলে সবাই লাভবান হবে। এই ধান আবাদ করতে চাই, এটা বীজটাও ভালো। এই যে ধান, এটা খুব সুন্দর ফলন। আমি ধান আবাদ করছি প্রায় 2 বিঘা জমিতে, শতকে 1 মনের বেশি হয়েছে। আমি নিজে কাঁচায় কাটিয়ে বেচাছি, আমার শতকে 1 মনের বেশি হয়েছে। আমার সুন্দর লাগছে, আমি আগামীতে আবার আবাদ করব। পরিচর্যা ঠিক মতো করতে হবে। আমরা কিভাবে পরিচর্যা করব, কিভাবে কি করব, ইতিমধ্যে আপনারা জেনেছেন, কৃষি কর্মকর্তা তারা বলেছে। তবে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা আমি জানি যে এই 103 যে ধানগুলো আবাদ করা হয়, তারপর 93 যে ধানগুলো আবাদ করা হয়, অন্য ধানগুলো যে আবাদ করা হয়, আমি সব ধান চাষাবাদ করে দেখেছি। ওর চেয়ে অধিক বেশি ফলন কিন্তু আমি হাইব্রিড 3 ধানে পেয়েছি। যেমন আমি বলি, আমার জমিতে আমি প্রায় 2 একর জমিতে হাইব্রিড 3 ধান চাষাবাদ করেছি। সময়কাল যেমন অল্প, জীবনকাল যেমন খুব ক্ষুদ্রভাবে, তবে ধানটা ফলন যেমন ভালো হয়, ভাতটা খেতে কিন্তু খুব সুস্বাদু। অল্প সময়ের মধ্যে ধানটা কিন্তু চাষাবাদ করা যায়। যেমন 28-29 আমরা ধান চাষাবাদ করি, তেমন কিন্তু ধানটা কিন্তু চালটা কিন্তু চিকন, কিন্তু ধানটা ফলন ভালো। তো আপনারা, আমি যেমন একজন কৃষক, পাশাপাশি সাংবাদিকতা করি, একজন কৃষক হয়ে আমি ধান চাষাবাদ করি, আপনারা উদ্বুদ্ধ হবেন।